আচ্ছা, 25-26 অর্থবর্ষের জন্য যে সমগ্র শিক্ষা মিশনের কম্পোজিট গ্র্যান্টের টাকা কিন্তু ছাড়া হচ্ছে। দেখুন, আমি আপনাদের সামনে একটা অর্ডার দেখাচ্ছি। 25/9/2025 যে অর্ডার, সেই অর্ডারটা কি না সমগ্র শিক্ষা মিশন কলকাতা থেকে কিন্তু পাবলিশ হয়েছে। কাদের উদ্দেশ্যে করা হয়েছে না দেখুন, বলা হয়েছে টু দ্য হেড অফ অল গভট এডেড গভট স্পন্সার প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল স্কুল, প্রত্যেকটা স্কুলের যারা HOI আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু করা হয়েছে। অর্ডারটা হচ্ছে 25/9/2025 অর্ডার। কি সাবজেক্টটা আছে না অ্যালটমেন্ট অর্ডার রিলেটেড টু কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ 2025-26, 25-26 অর্থবর্ষে যে সমগ্র শিক্ষা মিশনের যে তরফ থেকে যে কম্পোজিট গ্র্যান্টের যে টাকা, সেই টাকা কিন্তু ছাড়া হচ্ছে। তো দেখে নিই এবার প্রতিবেদনটা সংবাদপত্রে কি বলছে। সংবাদপত্রে বলছে কম্পোজিট গ্র্যান্টের 25% টাকা পাচ্ছে স্কুলগুলি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলের জন্য আরেক দফা কম্পোজিট গ্র্যান্টে টাকা ছাড়ল রাজ্য সমগ্র শিক্ষা মিশন। মোট প্রাপ্যের 25% টাকা পাবে স্কুলগুলি। আমরা আগেরবারও দেখেছি ঠিক সেই রকমই কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে মোট যা পাওনা টাকা তার 25% টাকা কিন্তু এবারে দেওয়া হচ্ছে। কি বলছে না প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলের জন্য আর এক দফা কম্পোজিট গ্র্যান্টের টাকা ছাড়ল রাজ্য সমগ্র শিক্ষা মিশন। মোট প্রাপ্যের 25% টাকা পাবে স্কুলগুলি। তবে শর্ত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের শুরু করা স্বচ্ছতা প্রকল্পে এই গ্র্যান্টে 10% টাকা কিন্তু খরচ করতে হবে। মানে 25% টাকা যেটা পাবেন তার মধ্যে 10% টাকা কিন্তু ওই স্বচ্ছতা প্রকল্পে খরচ করতে হবে। স্কুলগুলির বক্তব্য এমনিতেই অর্থাভাবে ভুগছে তারা, তার ওপর যদি শর্ত বেঁধে টাকা ছাড়লে তো সেটা আরও সমস্যার হয়ে যাবে। অর্ডারে বলা হয়েছে, আমরা জানি প্রত্যেকবারের মতো 1 থেকে 30 জন যাদের আছে ছাত্র তাদের ক্ষেত্রে 2500 টাকা, 31 থেকে 100 হলে 6350 টাকা, 101 থেকে 250 হলে পরে 12500 টাকা, 251 থেকে 1000 হলে পরে 18750 টাকা, 1000-এর ছাত্রছাত্রী বা তার বেশি হলে পরে 25000 টাকা পাওয়া যাবে। সব অঙ্কই কিন্তু মোট যে টাকাটা পাওনা তার 25% ধরে কিন্তু এখানে হিসাবটা বলে দেওয়া হলো। বাংলা শিক্ষা পোর্টালে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা খতিয়ে দেখে PFMS পোর্টালের মাধ্যমে কিন্তু টাকাগুলো দেওয়া হবে স্কুলগুলোকে। আর স্বচ্ছতা প্রকল্পের মধ্যে রয়েছে যেমন ধরুন কী প্রকল্প, শৌচাগার, সেখানে জলের সংযোগ আছে কি না বা ব্যবস্থাটা কেমন আছে, পানীয় জল এবং স্কুলের সার্বিক পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো কিন্তু আছে এবং আরও কিছু বিষয় আছে আমি আপনাদের পরে দেখাচ্ছি। সেইগুলোতে কিন্তু 10% টাকা খরচ করতে হবে। এই 10% টাকা শুধুমাত্র ওই সমস্ত খাতেই ব্যয় করতে পারবে এবং গাড়ির বিল, মোবাইলের বিল বা এইরকম যে খাতগুলো আছে সেইগুলোতে কিন্তু কোনোভাবেই খরচ করা যাবে না। মোট 23টি খাতের উল্লেখ করা হয়েছে অর্ডারে। জানা গিয়েছে তার বাইরে কোনো খাতে কম্পোজিট গ্র্যান্টের টাকা খরচ করতে পারবে না স্কুলগুলি। দেখুন, আমি এখানে বলে দেখাচ্ছি আপনাদের সামনে গাইডলাইন ফর ইউজিং দ্য কম্পোজিট স্কুল গ্র্যান্ট 2025-26 ম্যান্ডেটারি ফিল্ডস। এখানে যে 23টা বললাম আপনাদের, 23টা খাত, 23টা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু আপনারা এই টাকাটা কিন্তু খরচ করতে পারবেন। দেখুন 1, 2, 3, 4 করে আছে, পরপর বলা আছে। আমি এগুলার বিশদ ব্যাখ্যা করছি না, ভিডিওটা দীর্ঘায়িত করে কোনো লাভ নেই। তো মোটামুটি আর যেগুলো দেখুন কোনটায় খরচ করা যাবে না, ওই যেগুলো বলছিলাম যে সেগুলো, যে কোনো রকম ভেহিকেল অর টিএ বিল সেটা করা যাবে না, মোবাইলে বিল করা যাবে না। আচ্ছা, ফান্ড ডাইভারশন আদার দ্যান অ্যাবাভ দ্য নোটেড হেডস করা যাবে না, এগুলো করা যাবে না। যেগুলো করতে হবে এই দেখুন এখানে লেখা আছে 10% যেটা অ্যালটমেন্টের যে টাকা তার 10% কিন্তু করতে হবে। ওই স্বচ্ছতা যে প্রকল্প আছে সেখানে কিন্তু খরচ করতে হবে। তো প্রত্যেকেই মোটামুটি কম বেশি জানেন, তাও একবার মোটামুটি আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরলাম। বিষয়টাকে একটু নজর রাখবেন, খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি আপনাদের HOI যারা আছেন বা স্কুলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু PFMS পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে কিন্তু ক্রেডিট হয় প্রত্যেকবার, তো সেই পোর্টালের মাধ্যমে কিন্তু এবারেও ক্রেডিট হবে। এবং দেখুন এখানে আমরা জানি সেই স্ল্যাব যেখানে 1 থেকে 30 পর্যন্ত কত টাকা পাওয়ার কথা, কিন্তু তার 25% হিসেবে কিন্তু প্রত্যেকে টাকাটা পাবেন। যদি কারোর কোনো রকম সন্দেহ থাকে এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এখান থেকে বুঝতে পারবেন যে মোটামুটি কতগুলো স্টুডেন্ট থাকলে আপনি কত টাকা পাওনা কিন্তু কত টাকা পাবেন তার কিন্তু একটা হিসাব এখানে দেওয়া আছে। এবং এখান থেকে আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে নিয়েও কিন্তু সেটা বা দেখে নিয়ে কিন্তু সেটা মোটামুটি আপনাদের কাজে লাগাতে পারেন। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।